এক গ্রামের এক গরিব পরিবারে দুই ভাই বোন বাস করত। তাদের মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই বোন, আমাদের কাছে তো একেবারে টাকা পয়সা নেই রে। ঘরে তো চাল ডালও সব ফুরিয়ে গেছে। এখন আমরা কি খাবো আর কি করেই বা সংসার চালাবো? আচ্ছা দাদা, আমি তো ভালো রান্না করতে জানি, বল আমরা যদি একটা বিরিয়ানির হোটেল খুলি কেমন হবে বল তো? হ্যাঁ রে, এটা তো খুব ভালোই বুদ্ধি, কিন্তু তার জন্য তো কিছু টাকা পয়সা লাগবে রে। বিরিয়ানির জন্য সব জিনিসপত্র সরঞ্জাম তো কিনতে হবে নাকি? তুই চিন্তা করিস না দাদা, বাবা মারা যাবার আগে আমার জন্য যে সোনার চেনটা করেছিল সেটা বন্ধক দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে। ওই টাকা দিয়েই যা দরকার সব কেনা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। এরপর সকাল হলেই দুই ভাই বোন মিলে বিরিয়ানি রান্না করে ফেললো। বিরিয়ানি খাবে গো, বিরিয়ানি, অতি সুস্বাদু বিরিয়ানি, 50 টাকা প্লেট বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিরিয়ানি খাবে, বিরিয়ানি। এরপর ধীরে ধীরে লোকেরা এসে তাদের হোটেলে বিরিয়ানি খেতে লাগলো। আহ, তোদের হোটেলের বিরিয়ানির সত্যি তুলনা হয় না। যেমন স্বাদ তেমন গন্ধ, মনটা যেন জুড়িয়ে যায়। হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। এইভাবেই তাদের বিরিয়ানির প্রশংসা হতে লাগলো আর অনেক লোকজন তাদের হোটেলে খেতে শুরু করলো। এই বোন, এই কদিনেই আমরা অনেক টাকায় লাভ করেছি বল। এবার তো সোনার চেনটা ছাড়িয়ে নিবি, বুঝলি? হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস, কালকে গিয়েই আমি সোনার চেনটা ছাড়িয়ে নেব। এইভাবেই কিছুদিন চলার পর একদিন সত্যি রে নিমাই, তোদের বিরিয়ানির তুলনা হয় না। এই তো কদিন আগেই আমি একটা হোটেলে বিরিয়ানি খেলাম, জানিস? 100 টাকা প্লেট নিল, কিন্তু স্বাদ মোটেও পছন্দ হলো না। তোদের দোকানের 50 টাকা প্লেট বিরিয়ানির সে কি স্বাদ, আমি তো খেয়ে ভুলতেই পারি না। আমি এখন আসি রে নিমাই। সত্যিই তো, অন্য জায়গায় তো 100 টাকা প্লেট বিরিয়ানি, তাহলে আমি কেন 50 টাকা প্লেট দিয়ে লস করতে যাব? পরের দিন নিমাই বিরিয়ানির দাম বাড়িয়ে 100 টাকা প্লেট করে দিল। বিরিয়ানি খাবে গো, বিরিয়ানি, তাজা তাজা বিরিয়ানি, 100 টাকা প্লেট বিরিয়ানি, তাজা তাজা বিরিয়ানি। কিন্তু দাম বাড়িয়ে দেওয়ার কারণে কেউই তার দোকানে বিরিয়ানি খেতে আসেনি। এ কি হয়ে গেল? আজ তো আমার একটা খদ্দেরও হলো না। সবাই তো না খেয়েই চলে গেল। এখন আমি কি করি? এরপর নিমাই দুঃখী হয়ে তার বোনকে সব ঘটনা খুলে বলল। বোন, আজ সব বিরিয়ানি ফেরত এসেছে, জানিস? দাদা, তুই বিরিয়ানির দাম কেন বাড়াতে গেলি বলতো? গ্রামের মানুষেরা দাম দিয়ে বিরিয়ানি খেতে চায় না। লোভ করা একদমই উচিত হয়নি তোর, দেখলি তো লোভের ফল কি হলো। হ্যাঁ রে বোন, বিরিয়ানির দাম বাড়ানো আমার ঠিক হয়নি। কালই আমি দাম আবার কমিয়ে দেব। কিন্তু বোন, এত বিরিয়ানির আমরা এখন করব কি বলতো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কি করি এখন। কি আর করবি বল, এত রাত্রে তো কাউকে বিরিয়ানিগুলো বিলিয়ে দিতেও পারবো না। যা, ওগুলো ফেলে দিয়ে আয়। এরপর নিমাই বোনের কথা মতো বিরিয়ানিগুলোকে এক জায়গায় ফেলে দেয়। সে দেখলো অনেকগুলি কাক এসে বিরিয়ানিগুলিকে মহা আনন্দে খেতে লাগলো। উফ, এখন তো দেখছি মুরগির থেকে কাকেদের সংখ্যাই অনেক বেশি হয়ে গেছে। এরপর নিমাইয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। বাহ, মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যাতে কম খরচে কম দামে বিরিয়ানি খাওয়াতে পারবো, আর সেটা হবে কাক বিরিয়ানি। হা হা হা। লোকেরা বুঝতেও পারবে না যে তারা আসলে কাক বিরিয়ানি খাচ্ছে। হা 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 হা। তাহলে কাল থেকেই আমার কপালটা খুলতে চলেছে। হা 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 হা। পরের দিন সকাল হলেই নিমাই তার বোনকে কাক বিরিয়ানি রান্না করতে বলল। এই বোন, আজ অনেক কাক মেরে কাক মাংস এনেছি। যা, তাড়াতাড়ি করে কাক বিরিয়ানি রান্না করে দে। এসব তুই কি বলছিস দাদা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই লোকেদের কাক বিরিয়ানি খাওয়াবি? কাক মাংস আবার কেউ খায় নাকি? আমি এই কাজ কখনোই করব না।
তুই লোভে পড়ে এতটা খারাপ কাজ করিস না দাদা, আমি তোকে সাবধান করছি। এই বেশি ঘ্যান ঘ্যান করিস না তো, যা বলছি তাই কর, গিয়ে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করে দে। আর যদি রান্না না করিস তাহলে এক্ষুনি ঘর থেকে দূর হয়ে যা, বেশি ঘ্যান ঘ্যান করছিস। তুই আমাকে এমন করে বলতে পারলি দাদা? ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিনও আসবো না। তুই থাক তোর ব্যবসা নিয়ে, আমি চলে যাচ্ছি। এরপর নিমাইয়ের বোন রাগ করে বাড়ি থেকে চলে গেল, আর নিমাই নিজেই তাড়াতাড়ি করে কাক বিরিয়ানি রান্না করে ফেললো। বিরিয়ানি খাবে গো বিরিয়ানি, তাজা তাজা বিরিয়ানি, 50 টাকা প্লেট বিরিয়ানি, বিরিয়ানি খাবে গো বিরিয়ানি। বিরিয়ানির দাম কমিয়ে দেওয়ায় লোকেরা খুব খুশি হয়ে আবার তার দোকানে বিরিয়ানি খেতে শুরু করলো। এইভাবেই কিছুদিন তারা নিজেদের অজান্তে কাক বিরিয়ানি খাচ্ছিল। এইভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পর নিমাই যখন একদিন খুব ভোরে উঠে তার বিরিয়ানির জন্য কাক মাংস কাটছিল, তখন একজন লোক নিমাইয়ের দোকানের দিকেই আসছিল। উফ, সবাই আবার বিরিয়ানি খাবার জেদ করলো। না, তাড়াতাড়ি গিয়ে ভোরবেলায় অর্ডারটা দিয়ে এসি, যাতে সকাল হলেই তাড়াতাড়ি এসে বিরিয়ানিটা খেয়ে যেতে পারি। এ কি, এটা আমি কি দেখলাম? এতদিন তাহলে নিমাই কাক মাংস দিয়েই বিরিয়ানি বানাচ্ছিল, আর আমরা কাক বিরিয়ানি খাচ্ছিলাম। যাই, শীঘ্রই গিয়ে গোটা গ্রামের লোককে ব্যাপারটা জানাই। তোর আজকে নিস্তার নেই রে নিমাই, কাক বিরিয়ানি খাওয়ানো তোর বের করছি। এদিকে কাক বিরিয়ানির খবর শুনে গ্রামের লোকেরা তাকে মারতে তার দিকে রওনা দিল। এটা দেখে নিমাই নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দৌড়তে দৌড়তে সে তার বোনের কাছে এসে পৌঁছে গেল। আমাকে ক্ষমা কর রে বোন, আমাকে ক্ষমা কর। লোভে পড়ে আমি অনেক বড় পাপ কাজ করেছি, যার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। এই লোভের কারণেই আজ আমাদের মান সম্মান ব্যবসা সব গেল, এমনকি আমাদের বাবার ঘরটাও আমাদেরকে ছেড়ে পালিয়ে আসতে হলো। আর আমি এমন কাজ কখনোই করব না রে, আমাকে ক্ষমা করে দে বোন, আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি এরকম আর কখনো করব না, আমি সৎভাবেই জীবনযাপন করব। এইভাবেই নিমাই তার বোনের কাছে সব ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইল, আর তারা শহরে গিয়ে সৎভাবে জীবনযাপন করে বাঁচতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও, আর কমেন্ট করে জানিও গল্পটি তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে